নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ দিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। নদীতে সক্রিয় ঝাড়খণ্ডের জলদস্যুরা, বন্ধ পানীয় জল সরবরাহ। জামাই ষষ্ঠীর দিনে গঙ্গায় তলিয়ে গেল যুবক। রেস্তোরাঁর থিম জামাই ষষ্ঠী। আর্মড ফোর্সে যোগদানে উদ্যোগ নিল বিএসএফ। আসছে বিস্তারিত খবরে। নদীতে সক্রিয় ঝাড়খণ্ডের জলদস্যুরা। আবারও নদীতে সক্রিয় হলো ঝাড়খণ্ডের জলদস্যুরা। তোলা না দেওয়ায় মৎস্যজীবীদের মাছ ধরতে বাধা ও ব্যাপক মারধর। ঘটনায় আহত ৩ জন মৎস্যজীবী। মানিকচক গ্রামীণ হাসপাতালে আহতরা চিকিৎসাধীন। দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে নিখোঁজ আরও একজন মৎস্যজীবী। মালদার মানিকচকের মাছ গঙ্গায় জলদস্যুদের এমন হামলার মুখে মানিকচকের নারায়ণপুর চর এলাকার মৎস্যজীবীরা। দুষ্কৃতীদের আক্রমণে আহত হয়েছেন ৩ জন মৎস্যজীবী, যারা হলেন লাল মোহন চৌধুরী, সিংহাসন চৌধুরী ও ধনুয়া চৌধুরী। পাশাপাশি দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ সমর লাল চৌধুরী নামে আরও একজন মৎস্যজীবী। নারায়ণপুর চর এলাকার বাসিন্দা এই সমস্ত মৎস্যজীবী। তারা জানিয়েছেন, প্রতিদিন তারা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বুধবার গঙ্গা নদীতে নৌকা করে মাছ ধরতে যান, কিন্তু তাদের ফেলে রাখার জাল তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা, এমনটাই তারা লক্ষ্য করেন। কেন তারা জাল তুলছেন প্রতিবাদ করতেই আক্রমণের মুখে পড়েন মৎস্যজীবী। তোলা না দিলে মাছ ধরা যাবে না নদীতে। মৎস্যজীবীদের নৌকায় টাকা না পেয়ে মারধর শুরু করে ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা। বাঁশ লাঠি দিয়ে ৩ জন মৎস্যজীবীকে ব্যাপকভাবে মারধর করা হয়। একজন মৎস্যজীবী প্রাণ ভয়ে নদীতে ঝাঁপ দেন, তিনি এখনও নিখোঁজ রয়েছেন। এদিকে আহত ৩ জন মৎস্যজীবী মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। টাকা মাংছিল, আমাদের মাছ ধরতে গেলাম তো বলছে যে টাকা দিতে মাছ ধরতে দিব। কারা বলছে? এখন তো টাকা নাই, বাড়ি থেকে আসলাম মাছ ধরতে, তো বিশ্বাস ওরা করছে না। নৌকা টোকা চেক করে টাকা পাইলো না, তো আমাদেরকে মারতে শুরু করে দিল। কারা কারা এরা? মুসলমানরা, নাম জানি না ওরা। কোথাকার? ওই বারডুবির মুখের কাছে মাইরেছে। ঝাড়খণ্ডের না বাংলার? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের। তোমরা কোথায় মাছ ধরো? নদীতে? গঙ্গা নদীতে? হ্যাঁ, গঙ্গার মধ্যে। এরা হঠাৎ করে টাকা চাইছে? হ্যাঁ। কি বলছে? যে মাছ মারবি তো টাকা দেয়া, টাকা তো কাছে না যে দিবি। এর আগে দিনের বেলা সকাল 9টাতে। আজকেও মাছ ধরতে গেছিলেন? হ্যাঁ, আজকে। তারপর কি হলো? তো টাকা চাইলো, টাকা পেলাম না আমাদের কাছে, নৌকাটার টাকা ছিল না আমাদের কাছে। বস এইসে আমাদেরই লাঠি নিয়ে আমাদেরকে মারতে লাগলো, টিনের ফাট্টা দিয়ে। কজনকে মেরেছে আপনাদের? 4 জনকে। 1 জনা তো পালিয়ে গিয়ে ছবিদের গ্রামে পালিয়েছে, আর 3 জনা এসছে। একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা মেরেছে ওদের ওদিকে চলে ওদের গ্রামে ভেঙে গেছিল, এখন শুনছি চলে এসছে। এরা কিছু করেনি? এর আগে অনেকদিন আগে আমার বাবাকে জান মেরে ফেলে দিয়েছিল এখানে। তো আজকে এই কথাটা বলছিল যে একটা বিনকে মেরে এখানে ফেলে দিলাম, তো কেউ কিছু করতে পারবে না। কিন্তু আমি ওদেরকে কিছু বলতে পারি না যে আমার বাবা ওই মানুষটা ছিল। আপনারা কি কাজ করেন মূলত? খালি মাছ ধরি, আমি কোনো কাজ করি। মাছ ধরে আপনাদের দিন কাটে? খালি না। আর মাছ ধরতে গিয়ে এরকম ঘটনা ঘটলো? মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বন্ধ পানীয় জল সরবরাহ। লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীকে ভোট না দেওয়ায় বন্ধ পানীয় জল সরবরাহ, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। আসানসোল পৌর নিগমের ওয়ার্ড নম্বর 66-র দামাগড়িয়া এলাকায় পানীয় জল সংকটের জন্য গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হলেন। গ্রামবাসীদের অভিযোগ, বিগত লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর গত শুক্রবার থেকে পানীয় জল সরবরাহ বন্ধ করা হয়েছে। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর অশোক পাসওয়ান বলেন, এই এলাকা থেকে ভোট পাওয়া যায়নি। গ্রামবাসীরা আরও বলেন, পানীয় জলের জন্য রাস্তা অবরোধ করার দরকার পড়লে তাও করব। যদিও এই বিষয়ে স্থানীয় কাউন্সিলরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। না, আজকে পরিদর্শন করছেন জলের জন্য। কি জল নাই? জল নাই এখানে? খাবার জলও নাই, ধোবার জলও নাই, আমাদের এখানে পুকুর নাই, কিছু জল নাই, কলেই নাই আমাদের এখানে। আমাদের জলের অসুবিধা আছে। জল আগে জল কিসের পাইতেন? মিউনিসিপালিটিতে দিছিল, বিসিসিএল দিছিল, এখন বন্ধ করে দিল। কেন বন্ধ করেছে আপনি জানেন? ভোট পাই নাই বলছে। ভোট পাই নাই, এখানকার নেতা বলছে আমরা ভোট পাই নাই দামাগুড়া থেকে। কে বলছে? এখানকার নেতা, যে নেতা হচ্ছে সেই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।
জামাই ষষ্ঠীর দিনে গঙ্গায় তলিয়ে গেল যুবক। জামাই ষষ্ঠীর দিনে সকালে গঙ্গায় চান করতে নেমে চরম পরিণতি হুগলির কোন্নগরের এক যুবকের। ঘটনাটি ঘটেছে কোন্নগর 12 মন্দির ঘাটে সকাল 8:30 নাগাদ। মৃত ওই যুবকের নাম ত্রৌনক গোস্বামী, বয়স 20। ওই যুবক কোন্নগর আনন্দম এলাকার বাসিন্দা। ঘটনায় বড় মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় সূত্রের খবর, সকাল 8:30 নাগাদ জিম সেরে গঙ্গায় এক বন্ধুর সঙ্গে স্নান করতে এসেছিলেন ত্রৌনক। স্নান সেরে উঠে পরবর্তী সময় পা ধোয়ার জন্য আবারও জলে নেমেছিলেন। সেই সময় জলের স্রোতে তলিয়ে যায় ওই যুবক। সঙ্গে থাকা বন্ধু বাঁচানোর জন্য গামছা ছুড়লেও তা ধরতে পারেনি, তারপরেই জলে তলিয়ে যায়। ঘটনাস্থলে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ও কোন্নগর ফাঁড়ির পুলিশ এসে উপস্থিত হয়। বিপর্যয় মোকাবিলা দলের কিছুক্ষণ খোঁজাখুঁজির পরই 12 মন্দির ঘাট সংলগ্ন এলাকা থেকে ওই দেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পর থেকে সেখানকার স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, কিছু বছর আগে পর্যন্ত 12 মন্দির ঘাটের সেফটি মেজারমেন্ট স্বরূপ দড়ি, টিউব ও লাইফ জ্যাকেট রাখা থাকতো, কিন্তু বর্তমান সময়ে সেসব কিছুই আর অবশিষ্ট নেই। স্থানীয়দের দাবি, যদি এই সমস্ত সরঞ্জাম থাকতো তাহলে হয়তো আজ ছেলেটিকে বাঁচিয়ে নেওয়া যেত। ঘটনায় গভীর শোকের ছায়া মৃত ওই যুবকের পরিবার, পরিজন, বন্ধু বান্ধবের মধ্যে। তার বন্ধুদের কথায়, আগামী মাসে বডি বিল্ডিং কম্পিটিশনে খেলতে নামার জন্য নিজেকে তৈরি করছিল ত্রৌনক। গঙ্গা স্নান সেরে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু বাড়ি ফেরা আর হলো না তার। ঘটনাটা কি ঘটেছিল? আমরা একটা বন্ধু বাড়ি গেছি, আমরা প্রমোশন আছে তো ওটার উপরে কথা বলতে গেছি। তো ওর বাড়ি থেকে বেরিয়ে ও বললো কি পাটা কেটে গেছিলো, গাড়ি স্ট্যান্ডে লেগে ফেটে গেছিলো। তো বললো পাটা চার ফোন করে পাপ হয়েছে বোধ হয়, শনি দাদা চলছে, পাপ আছে, পাপ ধুয়ে আসি চার ফোন করে। তো ও প্যান্ট পরে এসছে, আমি প্যান্ট পরে এসেছি, নর্মালি প্যান্ট পরে বেরিয়ে গেছি, ঘুমিয়েছিলাম এই প্যান্ট পরে। ওর কাছে আইফোন ছিল, আমার তাহলে তুমি ধরে বস, আমি চানটা করি। ও আর কি মাত্র ভিডিও করেছে, মানে ভিডিও আছে, ভিডিও করতে করতে নামছি আর কি মাত্র নামলো। আবার নেমে ও সোজা গেছে, সোজা যেতে যেতে টোকটা এদিকে ছিল, চলে গেছে সোজা যেতে এদিকে এদিকে থেকে বলো। হ্যাঁ, যেতে যেতে এদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, ওখান থেকে আর আসতে পারছে না তার টেস্ট। তখন বলছে ভাই বাচ্চা বাচ্চা বাচ্চা, আমি আর কি মারছে বোধ হয়, তখন তাও পাচ্ছে না, দৌড়ে চলে যাচ্ছে। তখন চিস্তা কেটে পাড়ের দিকে আর তখন আমি দেখি ওই আসতে না পেরে জামার মধ্যে ঝাঁপ মেরেছি। আমি মতো ভালো সাঁতার পারি না, হাতটা বাড়লাম, দেখি হাতটা অত আসছে না। তখন একটা কাকিমাও গান করছে, কাকিমা বললো গামছা নিয়ে গামছা ছোট, আমি আবার ব্যাক করে গামছা নিয়ে ততক্ষণে চলে গেছে। চলে যাবো, তাকে সাহস পাইনি, টিক্স পাই। তখন বলছি স্যারকে কিছু করে টাকা, এখন ওখানে আরো লক্ষ্য ছিল, চলেছে ওইখানে কথা চান করছিল, কতটা চলে যাবো, দুধ ওখানে ঝাঁপ মারে, পারছে না বাচ্চারা। কি নাম তোমার বন্ধুর? ত্রৌনক গোস্বামী। কোথায় থাকতো? মেইন থাকতো কফি হাউস, কফি হাউসের পাশেই বাড়ি। আর কিরম সময় ঘটনাটা ঘটে? সকাল 8টা। সাঁতার কাটতে জানতো? তারপরেও এরকম ঘটনা হয়ে গেছে। তখন কি জোয়ার ছিল না ভাটা? তখন ভাটা চলছিল, বাট জলটা উপরে ছিল, এতটা নিচে ছিল না, ওদিকে স্রোত ছিল, স্রোত ছিল, স্রোতের টানে পড়ে ভেসে গেছে। হ্যাঁ, সোজা যেতে যেতে তার অনেকটা স্রোত ছিল অনেকটাই। কি নাম তো? কি নাম? আমার সুদীপ্ত ঘোষ। সুদীপ্ত ঘোষ। ঘোষ। তুমি ছিলে তখন? আমি ছিলাম, আমি এখানে বসেছিলাম। তখন আসা না, তখন আমি এখানে জামাটা পড়লে মাল্টি লেগে তখন ঝাঁপ মারলাম। কিন্তু আমি অত ফলে হতে পারি না, আমি রিস্ক নিতে পারিনি, হাতটা বাড়লাম, দেখি আসছে না। কাকিমা ছিল একটা, কাকিমা বললো গামছা ছোট, গামছা নিতে আসতে তার আরও চলে গেছে, আরও চলে গেছে। আমি আর তখন আসতে পারিনি, তখন আরও কাকিমা আরও কয়েকজন লোক ছেলেছেলি করছে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। রেস্তোরাঁর থিম জামাই ষষ্ঠী। মালদায় রেস্তোরাঁর থিম জামাই ষষ্ঠী। ষষ্ঠীর ডালা সাজানো থেকে শুরু করে জামাই স্পেশাল মেনু, ব্যাকগ্রাউন্ডে জামাই ষষ্ঠীর মিউজিক, সব মিলিয়ে মালদায় রেস্তোরাঁর এই হাইটেক জামাই ষষ্ঠীতে মেতেছিলেন জামাই শাশুড়িরা। অভিনব থিম ভাবনার ব্যবস্থা করে মালদার বিলাসবহুল হোটেলের নামী রেস্তোরাঁ ঠাম্মির হেসেল। সব আয়োজনই তৈরি ছিল, শুধু জামাইকে সঙ্গে নিয়ে শ্বশুর শাশুড়িরা হাজির হলেই পার্বণের শুরু। কর্মব্যস্ত জীবনে জামাইদের রকমারি পদ রান্না করে খাওয়ানোর ঝক্কি সামলাতে নাজেহাল হন অনেক শাশুড়ি। তার মধ্যে রান্না করতে গিয়ে গরমে নাজেহাল। তাদের জন্য জামাই আপ্যায়নের এই ব্যবস্থা করা হয়েছিল পুরাতন মালদার শাহাপুর এলাকার রেস্তোরাঁতে। ইলিশ পাতুরি, ডাব চিংড়ি, সর্ষে ইলিশ, ইলিশ গঙ্গা যমুনা, চিংড়ি মালাইকারি, ভেটকি পাতুরি, লাউ চিংড়ি, কড়াই পনির থেকে শুরু করে মোচার ঘণ্ড, কচুর শাক, চিকেন কষা, মাটন কষা, কি নেই মেনুতে। শেষ পাতে মালদার সুমিষ্ট আম ও লিচু। এদিন অনেক শ্বশুর শাশুড়িকে দেখা গেল জামাইদের সঙ্গে এনে আপ্যায়নের ব্যবস্থা করেছেন রেস্তোরাঁয়। কিভাবে দেখছেন যে হোটেলে
হ্যাঁ, এই কনসেপ্টটা অবশ্যই ভালো, কারণ আজকাল প্রত্যেকটা বাড়িতে রাঁধুনি মাসি আছে, তার বেশিরভাগ বাড়িতে, যারা এতগুলো পদ অবশ্যই করবে না। আমরা যতগুলো পদ এখানে পেলাম, কচু, মোচা, মানে অনেক কিছু, মানে কি না, আমার জামাই যেহেতু ভেজ, এখানে ভেজ নন ভেজ দু রকমই থালি আছে, ও যেহেতু ভেজ ও বলতে পারবে না কতগুলো খেলো শুক্তো। আর আমরা যারা রান্না করি, আমি তাদেরও বলবো এতটা এই গরমের মধ্যে এতটা রান্না করে ওঠাতে পারতো না। প্রচন্ড গরমে এতটা রান্না করা যেত না, মানে কেউ করে উঠতে পারতো না। সে রাঁধুনিও মানুষ, আমরা মানুষ, কিন্তু সেই না করাটাকে করে তুলেছে ঠাম্মির হেসেল। আমাদের ইচ্ছেগুলোকে পূরণ করেছে ঠাম্মির হেসেল। আমি অনেকটা কৃতজ্ঞ এবং অনেকটা সাধুবাদ জানাবো তারা এতটা সুন্দরভাবে জামাই ষষ্ঠী উদযাপন করছে। আর হ্যাঁ, আমি নিয়ম করলাম, আমি বাড়িতে নিয়ম করিনি, এবং সেই নিয়মটা কোনোভাবে আমাকে দিয়ে ঠাম্মির হেসেল করিয়ে নিল। আমি মানে পরম প্রাপ্তি আমার কাছে। আর ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আজকেই জামাই এসছে, আজকেই চলে যাবে। আমার মনে হয় জামাইও কোনোদিন কলকাতা শহরে থেকে এরকম অনুভূতি কোনোদিন পেয়েছে তো নাই, আর ভবিষ্যতে পাবে বলেও মনে হয় না। ঠাম্মির হেসেল যা আমাদের দিল, শেষে মালদার আমও দেওয়া হলো। হ্যাঁ, মালদার আম দেওয়া হলো, এটাও অনেক। মালদার আমও না, মালদার লিচুও খুব বিখ্যাত। আমি এবার কলকাতায় গিয়ে শুনলাম মালদার লিচু নাকি ভীষণ বিখ্যাত, লিচুর বিচি নাকি মালদার ছোট, কলকাতার বড় হয়। সেটা আমার খুব একটা জানা ছিল না। আমরা সত্যি আমাদের খুবই ভালো লাগার বিষয়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আর্মড ফোর্সে যোগদানে উদ্যোগ নিল বিএসএফ। আর্মড ফোর্সে যোগদানে উৎসাহী করতে উদ্যোগ নিল বিএসএফ। 11 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির কম্বাইন্ড বার্ষিক ট্রেনিং ক্যাম্পে বিএসএফ এর জীবনযাত্রা তুলে ধরার পাশাপাশি অস্ত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিএসএফ এর মালদা সেক্টরের ডিআইজি ভিটি কায়ারকার, বিএসএফ এর মালদা সেক্টরের সিও, এনসিসি মালদা জোনের কমান্ড্যান্ট সহ অন্যান্যরা। ডিআইজি বলেন, 11 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির কম্বাইন্ড বার্ষিক ট্রেনিং ক্যাম্পে এনসিসি ক্যাডেটদের উৎসাহিত করতে বিএসএফ এর পক্ষ থেকে আমরা এসেছি। কিভাবে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে যোগদান করা যায়, কোন কোন পদে তারা যোগদান করতে পারেন, সেসব তথ্য আমরা তাদের সামনে তুলে ধরেছি। পাশাপাশি অস্ত্র প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়েছে। बंगाल के इस रीजन के एनसीसी कैडेट्स के लिए कंबाइंड एनुअल ट्रेनिंग कैंप जो चल रहा है, उसको उनको मोटिवेट करने के लिए, जिनको यूनिफॉर्म फोर्सेस को ज्वाइन करना है, उसमें उनको मोटिवेट करने के लिए हम यहाँ आए हैं। उनसे कैडेट से बातचीत की है और उनको वेपन डिस्प्ले किया हुआ है कि देश में किस किस टाइप के वेपन डिस्प्ले यूज़ करते हैं, वेपन बॉर्डर की देश की रक्षा कैसे करते हैं, बॉर्डर में कैसे ड्यूटी करते हैं, ये सब इनको बताया गया है। और उसके उनको फोर्स को ज्वाइन करने के क्या फ़ायदे हैं, क्या बेनिफिट्स हैं, ये इनको बताया गया है। तो मैं आशा करता हूँ कि यहाँ से इस कैंप से काफ़ी बच्चे, उम्मीद करता हूँ कि यूनिफॉर्म फोर्स में फ्यूचर में ज्वाइन करें। यहाँ से रिक्रूटमेंट प्रोसेस की है कि यहाँ ऑफिसर्स कैडर में अलग एग्ज़ाम होता है। ऑफिसर्स के लिए सब इंस्पेक्टर रैंक में जब ज्वाइन करते तब अलग होता है, और कांस्टेबल रैंक में ज्वाइन करते तब अलग होता है। उसकी एजुकेशन क्वालिफिकेशन भी अलग होती है। जैसे कोई एनसीसी सी सेटेड होता है, उसको एक अलग एडवांटेज होता है, उसके अलग नंबर दिए जाते हैं। साथ ही साथ अगर किसी गेम में कोई एग्ज़ाम किसी स्टेट को रिप्रेजेंट किया हुआ है, नेशनल किया, उसको भी होता है। तो इसमें एनसीसी कैडेट को सी सेट होने से उसको काफ़ी फ़ायदा होता है कि बाकी जो कैंडिडेट्स होते हैं जो क्लियर करते हैं, तो इंटरव्यू के टाइम में इसको ज़्यादा नंबर एनसीसी के मिल सकते हैं। इसलिए मैं सारे बच्चों से आग्रह करूँगा कि जहाँ जहाँ हो सके तो एनसीसी ज्वाइन करें, जिससे कि आगे एग्ज़ाम जॉब के लिए नहीं, यूनिफॉर्म सर्विस के लिए, बट आगे उनके भी आगे लाइफ में डिसिप्लिन आ जाता है उनके इसमें लाइफ में, उसके लिए एनसीसी बहुत फायदेमंद है। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।